পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধই ছিল না, বরং এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা যা বাংলার স্বাধীনতার অবসান ঘটিয়ে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন। যুদ্ধের স্থান ছিল পলাশী, যা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভগীরথী নদীর তীরে অবস্থিত। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের বাহিনীর মধ্যে। পলাশীর যুদ্ধ কেন সংঘটিত হয় এর মূল কারণগুলো আজকে তুলে ধরছি। প্রথমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে বাংলায় নিজেদের শক্তি বাড়াতে থাকে। তারা নবাবের অনুমতি ছাড়াই দুর্গ নির্মাণ করে এবং সৈন্য সংখ্যা বৃদ্ধি করে, যা নবাবের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, কোম্পানি শুল্কমুক্ত বাণিজ্যের অপব্যবহার করছিল। এর ফলে বাংলার রাজকোষে বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছিল এবং স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তৃতীয়ত, নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করে নেন। এর প্রতিশোধ নিতে রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে সেনাবাহিনী নিয়ে বাংলায় আসেন। চতুর্থত, নবাবের সেনাপতি মীর জাফর, ধনী ব্যবসায়ী জগৎ শেঠ, রায় দুর্লভ এবং ইয়ার লুৎফু খাঁ সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করেন। তাদের উদ্দেশ্য ছিল সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরিয়ে মীর জাফরকে নবাব বানানো। ১৭৫৭ সালের ২৩ জুন সকালে যুদ্ধ শুরু হয়। নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে প্রায় ৫০,০০০ সৈন্য, প্রায় ৫০টিরও বেশি কামান এবং বিপুল অশ্বারোহী বাহিনী ছিল। অন্যদিকে রবার্ট ক্লাইভের বাহিনীতে ছিল মাত্র প্রায় ৩,০০০ সৈন্য, যার মধ্যে ইউরোপীয় ও ভারতীয় সিপাহীরা ছিল। যুদ্ধ চলাকালে প্রবল বৃষ্টি হয়। নবাবের কামানের বারুদ ভিজে কার্যক্ষমতা হারায়, কিন্তু ব্রিটিশরা তাদের বারুদ ত্রিপল দিয়ে ঢেকে রাখায় তা ব্যবহার করতে সক্ষম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মীর জাফর ও তার অনুগত বাহিনী যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকলেও তারা নবাবের পক্ষে যুদ্ধ করেনি। এই বিশ্বাসঘাতকতার ফলে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়। পলাশীর যুদ্ধের পরিণতি ছিল অত্যন্ত সুদূর প্রসারী। সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান, কিন্তু পরে ধরা পড়েন এবং ১৭৫৭ সালের ২ জুলাই মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে নিহত হন। মীর জাফর বাংলার নবাব হন, তবে প্রকৃত ক্ষমতা চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানি বাংলার বিপুল সম্পদ ও অর্থের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই বিজয়ের মাধ্যমে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পথ খুলে পায়। পরবর্তীতে ১৭৬৫ সালে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশ শাসন আরও শক্তিশালী হয়। ইতিহাসবিদদের মতে পলাশীর যুদ্ধ মূলত সামরিক শক্তির চেয়ে বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের ফল ছিল। অনেক গবেষক মনে করেন, যদি মীর জাফর ও তার সহযোগীরা বিশ্বাসঘাতকতা না করত, তাহলে যুদ্ধের ফল ভিন্ন হতে পারত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।